একটা নতুন পলিসি নিচ্ছি, সেটা হলো যে যেখানে যেতে চায়, যার বাড়ি যেখানে যেতে চাইলে ওখানে আমরা দিব, স্টার্ট করবো আমরা এখন বলতে ইমিডিয়েটলি। দ্য রিজন ইজ দ্যাট যে অন্তত চক্ষু লজ্জা হলেও সে সার্ভিসটা দিবে, তার বাপ চাচা আত্মীয় স্বজন বা শ্বশুরবাড়ি এলাকার পরিচিত মানুষ সবার চোখের সামনে সেই পাখিটা দিবে না, আর বাইরে তার ব্যস্ততা থাকবে না। এটা আমরা একটা আইডেন্টিফাই করেছি। আমরা জিজ্ঞেস করবো তুমি কোথায় যেতে চাও, কোথায় কমফোর্টেবল, ওখানে আমরা দেবো। 2 নাম্বার হবো আমরা লিয়েন্ড অ্যান্ডিয়াটা যেটা একটা টেন্ডেন্সি, এটা আমরা কমিয়ে আনবো। আর যেগুলো অলরেডি লিয়েন্ড টেনে চলে গেছে সেগুলো আমরা রিপ্লেস করবো অথবা তাদেরকে বাধ্য করবো আসতে, যাতে প্রেজেন্সটা থাকে। এটা নিয়ে আমরা তো আপনারা শুনেছেন বক্তব্য দিয়েছি। সকল সিভিল সার্জনদের সাথে আমি আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জুম মিটিং করেছি। উই হ্যাভ গিভেন দেন দ্য ইনস্ট্রাকশন যে টাইমলি অফিসে আসতে হবে, থাকতে হবে, এবং আপনারা সিভিল সার্জন অফিসে বসে থাকতে পারবেন, আপনাদেরকে ভিজিটে যেতে হবে। আই থিঙ্ক দে হ্যাভ ডান ইট। তারা শুরু করেছে, কিছুটা নাড়াচাড়া করেছে। দেখেন এতদিনের জঞ্জাল ওভারনাইট তো শেষ করতে পারবো না, বাট ইচ অ্যান্ড এভরিবডি ইন অল কর্নার্স অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন এটা মেসেজ পেয়েছে যে উই হ্যাভ টু ডু প্রপারলি, এটা করতে বাধ্য হবে। এটা আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে করে ফেলবো। আর শূন্যতা যে আসনগুলো যেখানে 40 জন ইমিডিয়েটলি আমরা রিক্রুট করতে যাচ্ছি, যেগুলো শূন্য আসনে ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে শূন্য আসনগুলিতে রিক্রুট করা হবে যেখানে যেটা প্রয়োজন। আর ইন্ডিয়ান কমিউনিটিকে আপনারা পুনর্জীবিত করবেন বা এই বিষয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা? এটা একটা অনেক ব্রড বেজ, আমরা এক লাইনে বলতে পারবো না। এখানে আমরা কেয়ার গিভার, মিডউইফার, তারপর ফ্যামিলি প্ল্যানিং ওয়ার্কার সমন্বয়ে আমরা কমিউনিটি ক্লিনিকগুলিকে সচল করবো, যাতে করে আমাদের মাদেরকে আমরা টেক কেয়ার করতে পারি। বিশেষ করে ধরেন অনেক মাদের ব্রেস্ট ক্যান্সার অ্যান্ড ইউটেরাস ক্যান্সার হয় প্রাথমিকভাবে, যেটা নিজেরা চেক করতে পারে। আমাদের একটা চিন্তাধারা আছে, আমরা ট্রেন করে কিছু মেয়েকে আমরা গ্রামেগঞ্জে ওই যারা আছে এক্সিস্টিং কাজ করে ফ্যামিলি প্ল্যানিং ওয়ার্কার, তাদেরকে ট্রেন আপ করে শিখিয়ে দেওয়া মাদেরকে কীভাবে ইউটেরাস, কীভাবে ব্রেস্ট ক্যান্সারটা ধরা যায়, ধরলে তাদেরকে প্রাইমারি ট্রিটমেন্ট শুরু করার জন্য যে সাপোর্টটা দরকার এটা আমরা সরকার থেকে দেবো। আচ্ছা, আমি একটা জিনিস দেখেছি, আপনার টিএস মহোদয়কে বলছেন যে পরিষ্কারের বিষয় আমরা এই শুধু মনোহর দিন না, বিভিন্ন হাসপাতালে বাংলাদেশের গেলে সারা বাংলাদেশ ব্যাপী আমরা শুরু করেছি এটা পরিচ্ছন্নতা অভিযান। পরিচ্ছন্ন থাকতে হবে। এখানে দেখেন স্বাস্থ্য একটা বিশাল বড় ডিপার্টমেন্ট, অনেক হসপিটাল হয়ে আছে, কেউ মানে অপরিকল্পিতভাবে অনেক হয়েছে, মেনটেন্যান্স নাই, মেশিন নাই, বেড নাই, করে আছে। আমরা এগুলি সমীক্ষা করতেছি, যত দ্রুত সম্ভব আমাদের মানে সীমিত সম্পদের ভিতরে আমরা পর্যায়ক্রমে মানে যেই এক্সট্রা মানে স্ট্রাকচারগুলি দাঁড়িয়ে আছে, যেমন ওষুধি 150 সজ্জার একটা বিল্ডিং হয়ে আছে, চালু হয় না, এরকমগুলি সারা বাংলাদেশ ব্যাপী আমরা চালু করার জন্য কার্যক্রম গ্রহণ করেছি ইনশাআল্লাহ। তারপরে প্রয়োজনে আমরা আরও নতুন করবো। মোটামুটিভাবে আমরা স্বাস্থ্যের প্রত্যেকটা জায়গাতে আমরা প্রত্যেক মন্ত্রণালয়, বাট আমি যেহেতু স্বাস্থ্যের ইয়েতে আছি, মাননীয় প্রধানমন্ত্রীর মানে দিক নির্দেশনায় আমরা পর্যায়ক্রমে এগুলিকে কার্যক্রম শুরু করার দিকে নিয়ে যাচ্ছি। ওকে, ধন্যবাদ।